আজকে লেখচিত্র ক্লাস 9 আজকে হচ্ছে পার্ট 2 ভিডিও হবে এবং কোষে দেখে 3.2টা আমরা কিন্তু সমাধান করব। তো আগের পার্টে কিন্তু আমরা 3.1 সলভ করছিলাম এবং সেই পার্টে কিন্তু বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু শিখেছিলাম। মানে কোনটা এক্স অক্ষ, কোনটা ওয়াই অক্ষ, এক্স অক্ষের উপর দিক, নিচ দিক, ওয়াই অক্ষের বাম দিক, ডান দিক এবং কোনটা কি পার্ট প্রথম পার্টে কিন্তু আমরা শেষ করছিলাম। আজকে সেই কনসেপ্টটা কাজে লাগায় 3.2টা কিন্তু আমরা সমাধান করব। তো এই পার্টটা মোটামুটি মানে কোষে দেখে 3.2টা তিনটা ভিডিওতে কিন্তু মোটামুটি শেষ হলো। আজকে আমরা ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আজকে শুরু করব। তো বইয়ে 3.2 বের করবে। 1 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, নিম্নলিখিত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি ও কোথায়। কোথায় বলতে এখানে কোশ্চেনটা এরকম হবে যে অক্ষের উপর অথবা কোন পাদে অবস্থিত সেটা কিন্তু তোমাকে লিখতে বলছে। তোমাকে হয়তো পরীক্ষায় একটা কোশ্চেন দেবে এবং দিয়ে বলবে যে এটা ছক কাগজে স্থাপন করো এবং কোথায় অবস্থিত সেটা কিন্তু তোমাকে নির্ণয় করতে বলবে। 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে 3,0 এই যে বিন্দুটা ছক কাগজে তোমার স্থাপন করতে বলছিল, সেজন্য কি করবে, এই যে গ্রাফ পেপার নিবে এবং গ্রাফ পেপারে যখনই তোমরা সমাধানটা করবে মাঝখানে কিন্তু করবে। আমি কিন্তু সাইডে তোমাদের কিন্তু করে দেখাচ্ছি, কারণ আমার এখানে অনেকগুলো অঙ্ক করতে হবে। সাইডে কিন্তু পরীক্ষার সময় করবে না। তো প্রথমে আমরা একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বানিয়ে নিই, ঠিক আছে। তো আমি এই যে এই সরলরেখাকে আমরা ওয়াই অক্ষ বানাবো, এভাবে টেনে নিচ্ছি। এইদিকে হচ্ছে মাঝখান বরাবর একটা আরেকটা সরলরেখা আমরা অঙ্কন করব, যেটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ, তো এইভাবে কিন্তু তীর চিহ্ন দিবে সরলরেখা। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার নাম দিবে ওয়াই, ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ও মূল বিন্দু যেটা, এবং এটা হচ্ছে এক্স। এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ঋণাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক, ওয়াই অক্ষের ঋণাত্মক। এবার তোমাকে প্রথম যে অঙ্কটা বলছে সেটা হচ্ছে 3,0 এই বিন্দুটা স্থাপন করতে বলছে। তো আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বিন্দু স্থানাঙ্ক এইভাবে থাকা মানে সেটা প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা প্রথমে কি কাউন্ট করবো, এক্স এর ভ্যালুটা কাউন্ট করবো, তারপর ওয়াই এর ভ্যালুটা কিন্তু কাউন্ট করবো, ঠিক আছে, গুনবো। তো এক্স এর ভ্যালু এখানে কত, 3। তাহলে এক্স এর ভ্যালু 3 মানে পজিটিভ 3, এক্স এর ভ্যালু 3 পজিটিভ 3। তাহলে পজিটিভ 3 মানে এই দিকে যাবে এবং এইভাবে গুনবে। প্রথমে দেখো 1, তারপরে হচ্ছে 2, হ্যাঁ, তারপরে 3। 3 এখানেই শেষ। তারপরে হচ্ছে y এর ভ্যালুটা কিন্তু 0। 0 মানে উপর দিকেও যাবে না, নিচ দিকেও যাবে না, তাহলে এইখানেই থাকবে, তাই তো, এইখানেই থাকবে। তাহলে এইখানে কিন্তু বিন্দুটা দিয়ে তোমরা এইভাবে একটা কিন্তু গোল দিয়ে দিবে। গোল দিয়ে এখানে লিখে দিবে 3,0, 3,0 এবং অ্যান্সারটা লেখার সময় লিখবে হচ্ছে 3, দেখো 3,0 এই যে বিন্দুটি, বিন্দুটি কোথায় পেলাম, দেখতেই পাচ্ছ এক্স অক্ষের ধনাত্মক দিকে, বা শুধু লিখতে পারো যে এক্স অক্ষের উপর। এইভাবে লিখতে পারো 3,0 বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত। এটুকু লিখলেই হবে, এক্স অক্ষের উপর অবস্থিত, অবস্থিত। তাহলে প্রথম অঙ্কটার জন্য কিন্তু আমাদের গ্রাফ হয়ে গেল এবং তার অ্যান্সারটাও কিন্তু আমরা লিখে দিলাম। পরের বিন্দুটা দেখো 0,8। তাহলে 0,8 তোমার কিন্তু স্থাপন করতে বলছে। তাহলে 0 মানে এক্স এর ভ্যালুটা প্রথমে 0, তারপরে 8 মানে ওয়াই এর ভ্যালুটা। এক্স এর ভ্যালু 0 মানে এখানেই থাকবে, 8 মানে উপর দিকে যাবে, ওয়াই এর ভ্যালু 8 মানে পজিটিভ 8 উপর দিকে যাবে। তাহলে এত দূর অব্দি 5, 6, 7, 8 এইখানটায় থাকবে। এইখানটায় হচ্ছে কিন্তু বিন্দুটা আছে, সেই বিন্দুটা কত, 0,8। 0,8 কিন্তু এই জায়গায় বিন্দুটা। তাহলে 0,8 দেখতেই পাচ্ছ ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, বা তুমি শুধুমাত্র লিখতে পারো যে 0,8, এভাবে লিখতে পারো 0,8 এই যে বিন্দুটি, বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। তারপরে বিন্দুটা দেখো -5,0 এই বিন্দুটা স্থাপন করতে বলছে। তো পরের বিন্দুটা হচ্ছে -5,0। তাহলে এক্স এর ভ্যালু -5, ওয়াই এর ভ্যালু 0। এক্স এর ভ্যালু -5 মানে এত দূর অব্দি আসবে এবং ওয়াই এর ভ্যালু 0 মানে এইখানেই থাকবে। তার মানে এই যে বিন্দুটা -5,0, তাহলে বুঝতেই পারছো এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে, বা তুমি শুধুমাত্র লিখে দিবে -5,0 এই যে বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, ঋণাত্মক দিকে হলেও সেটা এক্স অক্ষের উপরেই অবস্থিত। পরের যে বিন্দুটা সেই বিন্দুটা বলছে 0,-6। তাহলে পরের বিন্দুটা হচ্ছে 0,-6। তাহলে প্রথমটা হচ্ছে এক্স এর ভ্যালু, পরেরটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু 0 মানে এইখানটাই থাকবে, এইখানটাই থাকবে, এবং ওয়াই এর ভ্যালু -6 মানে নিচের দিকে আসবে। এত দূর অব্দি 5, তারপরে এক ঘর যাবে 6। তাহলে এই যে বিন্দুটা সেই বিন্দুটা হলো 0,-6। তাহলে 0,-6 ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, কিন্তু অ্যান্সারটা লিখবে হচ্ছে ওয়াই অক্ষের উপর। 0,-6 বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। তারপরে বিন্দুটা দেখো 6,4। তারপরে বিন্দুটা হচ্ছে 6,4। এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু কিন্তু 4। এক্স এর ভ্যালু 6 মানে এই পার্টটা হবে, এত দূর যাবে। এবার ওয়াই এর ভ্যালু কিন্তু আছে 4, তার মানে উপর দিকে যাবে এই জায়গাটা। তাহলে এই বিন্দুটা হচ্ছে 6,4। তাহলে এটা কি আর এক্স অক্ষের বা ওয়াই অক্ষের উপর এইভাবে লেখা যাবে? যদি এইখানটায় থাকে তাহলে এই যে এই ঘরটা আমি কি বলছিলাম, প্রথম পাত, তাহলে এইভাবে লিখে দিবে 6,4 এই যে বিন্দুটি প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে অবস্থিত। যদি ধরে নাও এইখানটায় থাকতো তাহলে দ্বিতীয় পাত, এই জায়গায় যদি থাকতো তৃতীয় পাত, এই জায়গায় যদি থাকতো চতুর্থ পাত। আশা করি বাকি যে অঙ্কগুলো সেগুলো কিন্তু পারবে, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো 5টি বিন্দু স্থাপন করি যারা তৃতীয় পাদে অবস্থিত। প্রথমে ছক কাগজে তোমার নিতে হবে এবং এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ অঙ্কন করতে হবে। আমি একটু রাফলি এই খাতায় প্রথমে বোঝাই, তারপর সেটা কিন্তু খাতায় করলে হবে না,
সেটা কিন্তু গ্রাফ পেপারে করতে হবে। তোমাকে প্রথমে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ কিন্তু গ্রাফ পেপারে টানতে হবে। তাহলে গ্রাফ পেপারে তুমি এরকম দুইটা অক্ষ বানাবে যারা কিন্তু পরস্পর লম্ব। এইটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই ড্যাশ, নিচেরটা এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে দেখতে পাচ্ছ এক্স ড্যাশ এক্স ও এক্স, আর ওয়াই ওয়াই ড্যাশ আর হচ্ছে ও, হ্যাঁ, এরা পরস্পর লম্ব। কেন? এদের মধ্যবর্তী যে কোণ, সেই মধ্যবর্তী কোণটা কিন্তু 90 ডিগ্রি। এই যে পরস্পর লম্ব মানে তারা মধ্যবর্তী যে কোণ তৈরি করবে সেটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে তৃতীয় পাদে অবস্থিত এমন তিনটা না পাঁচটা বিন্দু, তোমাকে পাঁচটা বিন্দু স্থাপন করতে বলছে, সেটা গ্রাফ পেপারে। তাহলে এইখানে কোনো বিন্দু থাকা মানে দুইটার মানে এক্স আর ওয়াই এর সামনে কিন্তু দুইটাই মাইনাস। ঠিক আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স এর ভ্যালুটাও নেগেটিভ, ওয়াই ভ্যালুটাও কিন্তু নেগেটিভ। এই পাদে অবস্থিত হওয়ার দরুন এই যে পাঁচটা বিন্দু তোমাকে স্থাপন করতে বলছে সেটা কিন্তু গ্রাফ পেপার। ধরে নাও কেউ যদি বলে যে -5, -10, এই বিন্দুটা কিন্তু তৃতীয় পাদে আছে, মানে এক্স এর ভ্যালুটা নেগেটিভ হতে হবে, ওয়াই ভ্যালুটাও নেগেটিভ হতে হবে। সেটা খাতায় করলে হবে না, গ্রাফ পেপারে করতে হবে। তো প্রথমে আমরা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর দুইটা লম্ব অক্ষ টেনে নিব গ্রাফ পেপারে। সলিউশনটা যখন করবে মাঝখানে করবে, আমি সাইডে দেখাচ্ছি, এইখানে দেখাচ্ছি। দেখো, আমরা ওয়াই ও ওয়াই ড্যাশ আর এক্স ও এক্স ড্যাশ পরস্পর লম্ব অক্ষ টেনে নিই। এইভাবে টেনে নিবে 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে। এটা হলো ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে ও, এটা এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স। তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ টেনে নিলাম। এই তৃতীয় পাদে, এটা প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ এবং তৃতীয় পাদ, তৃতীয় পাদে অবস্থিত পাঁচটা বিন্দু তোমাকে স্থাপন করতে বলছে। ধরো আমি এই বিন্দুটা লিখলাম, এই বিন্দুটা কত হলো দেখো তো, এইদিকে 10 আসলাম, এইদিকে 5 নিয়ে আসলাম, তাহলে এখানে হলো -10 -5। তাহলে প্রথম একটা বিন্দু স্থাপন করে দিলাম। ধরে নাও এই বিন্দুটা স্থাপন করলাম, এই বিন্দুটা তাহলে কত হবে, তাহলে দেখতেই পাচ্ছ এদিকে 10 আসছে, এদিকে 10, তাহলে -10 -10। তাহলে আমি ধরে নাও এই বিন্দুটা স্থাপন করবো, এই বিন্দুটা। তাহলে এত দূর আসতে গেলে এটা কত হলো, 10, 10 এ 20, 20 আর এদিকে আসলো 5। তাহলে এখানে কিন্তু -20 -5। ধরে নাও এইখানে আমি স্থাপন করবো, তাহলে -20 তো হলোই। আর কত নিচে নিয়ে আসলাম, -10। ঠিক আছে, -10। তারপরে ধরে নাও এই বিন্দুটা স্থাপন করবো, আর একটা দেই এই জায়গাটায়, এই জায়গাটায় -20 -20। ঠিক আছে, তাহলে পাঁচটা বিন্দু হয়ে গেল। এই বিন্দু, এই বিন্দু, এইখানে একটা বিন্দু। তাহলে এখানে তিনটা আর দুয়ে পাঁচটা, পাঁচটা বিন্দু কিন্তু হয়ে গেল। তুমি যে কোনো কিন্তু এইটাও দিতে পারতে, এইটাও দিতে পারতে, যে কোনো জায়গায় দিতে পারতে। কিন্তু একটাই শর্ত, এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু কিন্তু দুইটাই নেগেটিভ হবে। তাহলে 2 নাম্বারটার জন্য কিন্তু এই যে গ্রাফ পেপারে এইটুকু করলেই কিন্তু তোমার সমাধান হয়ে গেল। ঠিক আছে, এরপরে চলে যাবো হচ্ছে 5-এর যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, তো কি বলছে, নিচের সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করুন। 1 নম্বরে বলছে x = 5, এই যে সমীকরণটা সেটা কিন্তু লেখচিত্র অঙ্কন করতে বলছে। এই সমীকরণটা লেখচিত্র অঙ্কন করতে হবে, সেটা কিন্তু গ্রাফ পেপারে করতে হবে। দেখো, কোনো সমীকরণের লেখচিত্র অঙ্কন করার জন্য তোমার এই যে গ্রাফ পেপার কিন্তু নিতে হবে এবং দুইটা অক্ষ কিন্তু বানাতে হবে, একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। তো আমি প্রথমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বানাইনি। এই ধরনের কোশ্চেনে কিন্তু দুইটা অক্ষ তোমার আগে প্রথমে বানাতে হবে, একটা হলো এক্স অক্ষ, একটা হলো ওয়াই। তো এটা নাম দেই হচ্ছে ওয়াই, ওয়াই ও ওয়াই ড্যাশ, আর এটা হলো এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স। এবার কিন্তু x = 5, এই যে সমীকরণটা লেখচিত্র অঙ্কন করবে। তো দেখতেই পাচ্ছ যেহেতু গ্রাফ পেপারে করতে হবে, তো তুমি যে কোনো বিন্দুতেই যাও, এক্স এর ভ্যালু যেতে হবে প্রথমে, তারপরে কি ওয়াই এর ভ্যালু যেতে হবে। তার মানে কোনো গ্রাফ পেপারে কোনো সমীকরণের লেখচিত্র অঙ্কন করার জন্য এক্স এর ভ্যালুও লাগবে, ওয়াই এর ভ্যালুও লাগবে। কিন্তু কোশ্চেনটায় শুধুমাত্র দেখো পার্টিকুলার একটা ভ্যালু দেওয়া আছে। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে, x = 5, প্রদত্ত x = 5। তো গ্রাফ পেপারে শুধুমাত্র x = 5, এই যে মানটা বসায় কিন্তু তুমি লেখচিত্র ডাইরেক্ট অঙ্কন করতে পারবে না, সেই জন্য তোমার কিন্তু ওয়াই ভ্যালু লাগবে। তো ওয়াই ভ্যালুটা কি করে বের করবো, দেখো এক্স এর ভ্যালুটা আমি এইভাবে লিখতে পারি, 5 + 0 × ওয়াই। তাহলে জিরোর সাথে ওয়াই তুমি গুণ করো, সেটা 0 হবে, আর জিরোর সাথে 5 তুমি যোগ করো, সেটা কত হয়ে যাচ্ছে, 5 হচ্ছে। তো 1 নং সমীকরণের জন্য আমরা কিন্তু একটা ছক তৈরি করবো, সেই ছকটা কিন্তু ভালো মতো বুঝবে। 1 নং সমীকরণের, প্রত্যেকটা অঙ্কে কিন্তু একই টাইপ। 1 নং সমীকরণের ছক, আমরা একটা ছক তৈরি করব। কি ছক, দেখো ভালো করে, এটা কিন্তু খাতায় তোমাদের করতে হবে এবং গ্রাফ পেপারে এই যে লেখচিত্র 1 নং সমীকরণে সেটা কিন্তু অঙ্কন করতে হবে। এইখানে দেবো এক্স, এখানে হচ্ছে ওয়াই, এবং তিনটা খোপ বানাবে, একটা, দুইটা, তিনটা, তিনটা মোটামুটি তিনটা নিলেই হবে, চারটা নিলেও হবে, পাঁচটা নিলেও হবে। তো তিনটা নিলে একটা কিন্তু আইডিয়া আসবে। তো দেখো x = 5 সমীকরণটা আমি এইভাবে লিখতে পারি, x = 5 + 0 × ওয়াই। তো আমি এক্স এর ভ্যালু এখানে ধরে নাও 5 আছে, এক্স এর ভ্যালু এখানে 5 আছে। তাহলে ওয়াই এর ভ্যালু আমি যাই দেই না কেন, এক্স এর ভ্যালু কি চেঞ্জ হবে, ওয়াই এক্স এর ভ্যালু 5 আছে, তাহলে ওয়াই এর ভ্যালু আমি যাই দেই না কেন, এক্স এর ভ্যালু কি কোনো চেঞ্জ হবে। তাহলে ধরে নাও আমি ওয়াই এর ভ্যালুটা দিলাম হচ্ছে 5, দিলাম একটা 5, তাহলে এক্স এর ভ্যালু কি কোনো চেঞ্জ হবে, হবে না, কারণ জিরোর সাথে ওয়াই তুমি গুণ করো যে কোনো ভ্যালু, সেটা 5ই থাকবে। তারপরে আমি ধরে নাও ওয়াই ভ্যালুটা
ধরে নাও 7 দিলাম, তাহলে এক্স এর ভ্যালু কত পাবো? এক্স এর ভ্যালু ওই 5 এ পাবো। তারপরে ধরে নাও আমি এখানে 10 দিলাম। তাহলে x এর ভ্যালু কত পাবো? 5 এ পাবো। তার মানে x = 5 যখন পার্টিকুলার একটা ভ্যালু থাকবে, ছকটা যখন তৈরি করবে x এর ভ্যালু 5 এইভাবে ৩টা খোপে 5 লিখে তুমি y এর যেকোনো পূর্ণ সংখ্যা ভ্যালু কিন্তু লিখতে পারো। এখানে কিন্তু ভগ্নাংশ আকারে কোনো সংখ্যা লিখবে না। ভগ্নাংশ আকারে যদি কোনো সংখ্যা লেখো, তাহলে কিন্তু y এর ভ্যালুটা তুমি পুট করতে পারবে না। এবার ধরে নাও y এর ভ্যালু হাফ পুট করলো। হাফ বলল যে স্যার y এর ভ্যালুটা হাফ। তাহলে হাফ তুমি এখানে লেখচিত্রে কোথায় বসাবে? তাহলে এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে? যে সংখ্যাটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এই ধরনের সংখ্যাগুলো কিন্তু এখানে বসাবে। পার্টিকুলার এক্স এর একটা ভ্যালু যদি থাকে, তাহলে ওয়াই এর যে কোনো ভ্যালু বসাও, এক্স এর ভ্যালুটা কিন্তু সেম থাকবে। ঠিক আছে? এই যে তুমি ছকটা তৈরি করলে, সেই ছকের পয়েন্টগুলো এইখানে বসাবে। এইখানে বসাবে। এই যে লেখচিত্রটা অঙ্কন করলাম এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ বানালাম, এইখানে কিন্তু বিন্দুগুলো স্থাপন করবে। কোন কোন বিন্দু? প্রথমে যে বিন্দুটা আসে সেই বিন্দুটা হলো 5,5। তাহলে প্রথমে 5,5 মানে এই জায়গায় থাকবে, 5,5 এই জায়গায় থাকবে। তাহলে এই বিন্দুটা হলো 5,5। তারপরে দেখো 5,7, তার মানে এক্স এর ভ্যালু 5 হলে ওয়াই এর ভ্যালু 7। তাহলে এক্স এর ভ্যালু 5 মোটামুটি এই জায়গাটায়, এই জায়গাটায় এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 7। তারপরে কি? এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 10, মানে এই জায়গায়, এই জায়গাটায় 5,10। এই যে তিনটে বিন্দু স্থাপন করলাম। স্থাপন করার পর এই যে তিনটে বিন্দু সংযোগ করে একটা সরলরেখা বানাবে। তিনটে বিন্দু স্থাপন করে একটা সংযোগ করে একটা কি বললাম? সরলরেখা বানাবে। এই যে বিন্দুগুলো স্থাপন করে একটা সরলরেখা কিন্তু বানালাম এবং সেই সরলরেখাটার নাম দিবে হচ্ছে এবি। এই এবি সরলরেখাটাই কিন্তু x = 5 এই সমীকরণে লেখচিত্র। ঠিক আছে? তাহলে এবি সরলরেখাটাই হলো x = 5 এই সমীকরণে লেখচিত্র। তার মানে এবি লেখচিত্র কিন্তু অঙ্কন হয়ে গেল। এবার এখানে কিন্তু কতগুলো জিনিস তোমার লিখতে হবে। এই যে অঙ্কটা এখানেই কিন্তু শেষ না। প্রথমে x = 5 এই সমীকরণ থেকে ছক বানাবে। ছকের বিন্দুগুলো স্থাপন করে এবি সরলরেখাটা বানাবে। এবি সরলরেখা বানানোর পর তোমাকে কিন্তু আরো কিছু জিনিস লিখতে হবে। কি সেটা? দেখো, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে এবং একটা জায়গায় শুধুমাত্র চেঞ্জ হবে। কি লিখবে? ছক কাগজে x ও x ড্যাশ ও y ড্যাশ দুটি, প্রত্যেকটা অঙ্কের কিন্তু একই লেখা। পরস্পর পরস্পর লম্ব অক্ষ অঙ্কন করে ও প্রতিটি প্রতিটি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে 5,5, 5,7 ও 5,10, এই যে 5,5, 5,7, 5,10 বিন্দুগুলি বিন্দুগুলি স্থাপন করা হলো স্থাপন করা হলো এবং বিন্দুগুলি 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 যোগ করে বা যোগ করে এবি সরলরেখা এবি সরলরেখা এবি সরলরেখা পেলাম। এবি সরলরেখা পেলাম। এই এবি সরলরেখায় এবি সরলরেখা হলো নির্ণয় লেখচিত্র। সরল রেখা হলো নির্ণয় লেখচিত্র। নির্ণয় লেখচিত্র। এই লেখাটা কিন্তু লিখতে হবে। এবার এই লেখাটায় আসি আমি। দেখো, প্রথমে কি করলাম? ছক কাগজে x ও x ড্যাশ, y ও y ড্যাশ দুটি পরস্পর লম্ব অঙ্কন করে, এই যে x ও x ড্যাশ, y ও y ড্যাশ পরস্পর লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে? অক্ষ লেখা এখানে ভুলে গেছি। লম্ব অক্ষ অঙ্কন করে, লম্ব এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90°। আর একটা লেখা লিখছি, দেখো, প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে। একটু জুম করি ব্যাপারটা। দেখো, তুমি যদি লেখচিত্রে তাকাও, এই যে ছোট ছোট বক্সগুলো, এগুলো কিন্তু বর্গক্ষেত্র। দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সেম। এবার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 একক ধরে প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু 1। এই জন্য কিন্তু এখানে আমরা 5 এই যে গুনছিলাম, x এর ভ্যালু 5 কি করে গুনছিলাম? x এর ভ্যালু 5 কিভাবে গুনছিলাম? এই যে 1 2 3 4 5 এভাবে কাউন্ট করে গেছিলাম। এই যে 1 গুনলাম, সেটা বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্যকে মাপলাম। এটা একটা বর্গক্ষেত্র, এই যে এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্র এবং বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য মাপলাম। যে বাহুর দৈর্ঘ্যের প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে 1 একক। ঠিক আছে? তারপর দেখো, কোন বিন্দুগুলো স্থাপন করলাম? 5,5, 5,7, 5,10 বিন্দুগুলো স্থাপন করা হলো। এই যে 5,5, 5,7, 5,10 বিন্দুগুলো স্থাপন করা হলো। বিন্দুগুলি যোগ করে এবি সরলরেখা পেলাম। এই বিন্দুগুলি যেখানে যেখানে আছে যুক্ত করে একটা এবি সরলরেখা পেলাম। এই এবি সরলরেখা হলো নির্ণয় লেখচিত্র। তার মানে x = 5 সরলরেখার লেখচিত্র অঙ্কন করা হলো। ঠিক আছে? এতটুকু কিন্তু প্রথম অঙ্কটা লিখতে হবে।
এবার আসি ২ নম্বর অঙ্কটা। কি আছে? y + 2 = 0 এই সমীকরণের লেখচিত্র অঙ্কন করতে বলছে। তো প্রথম কাজ হলো প্রদত্ত যে সমীকরণটা আছে সেই সমীকরণটা লেখা। প্রদত্ত y + 2 = 0, তাহলে y এর ভ্যালুটা এখানে পাবো কত? -2। আগেরবার দেখো কার ভ্যালু পেলাম? x এর ভ্যালু 5। তো এখানে y এর ভ্যালু 2। তার মানে এই যে আমি ১ নং দিব। এভাবে লিখব। ১ নং সমীকরণের একটা ছক বানাতে হবে। ১ নং সমীকরণের ছক ছক। একটা x এর ভ্যালু নিব, একটা হচ্ছে y এর ভ্যালু নিব। ঠিক আছে? ৩ টা এইভাবে খোপ বানাবে। এখানে x দিবে, এটা হচ্ছে y। আগের বার দেখো x এর ভ্যালু 5, তাহলে 3টা খোপে x এর ভ্যালু ফিক্সড। 3টা খোপে x এর ভ্যালু ফিক্সড। এইখানে আছে y এর ভ্যালুটা -2, তাহলে এখানে -2 এখানে দিবে -2 -2 -2। এবার x এর তুমি যে কোনো ভ্যালু কিন্তু বসাতে পারো। x এর তুমি যে কোনো ভ্যালু, ধরে নাও আমি 3 বসালাম, তারপরে ধরে নাও 5 বসালাম, তারপরে হচ্ছে 7, তবু হবে। তুমি যদি মনে করো এখানে আমি 8 বসাবো, 9 বসাবো, 10 বসাবো, তবু হবে। তাহলে তুমি y এর ভ্যালুটা নিচের দিকে লিখবে, কারণ y এর ভ্যালুটা এখানে ফিক্সড, y এর ভ্যালু -2 আর আগের বার x এর ভ্যালু 5, এটা কিন্তু ফিক্সড, ওই জন্য কিন্তু আমি ছকের উপরে ফিক্সড 3টা ভ্যালু রাখছিলাম। এইভাবে ছক বানানো শেষ। ছক বানানো শেষ হওয়ার পর তোমার কিন্তু গ্রাফ পেপারে এই যে লেখচিত্রটা অঙ্কন করতে হবে, কোনটা? y = -2 সরলরেখাটা অঙ্কন করার জন্য। ঠিক আছে? তো প্রথম কাজ হবে আমাদের দুইটা অক্ষ কিন্তু এঁকে নেওয়া। একটা হলো x অক্ষ, আর একটা হচ্ছে y অক্ষ। তো এখানে ছোট করেই আমি আছি। হ্যাঁ, পরীক্ষার সময় একটু বড় করে এঁকো এবং মাঝখানে কিন্তু করবে, বারবার বলছি মাঝখানে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে y x ড্যাশ, এটা হচ্ছে x, এটা y, এটা হচ্ছে y ড্যাশ, আর এটা হচ্ছে মূল বিন্দু। তো প্রথম যে বিন্দুটা আমরা এখানে স্থাপন করবো সেটা হলো 3, -2। 3, -2 মানে x এর ভ্যালুটা 3, y এর ভ্যালুটা -2। তাহলে x এর ভ্যালু 3, একটু জুম করি। x এর ভ্যালু 3, বুঝতে পারছো? 1 2 3 এই জায়গাটায়। -2 মানে কি? নিচের দিকে আসবে 2 ঘর, এই ঘর 1 ঘর 2 ঘর, এই বিন্দুটা হচ্ছে -3, 3, -2, সরি 3, -2 এই বিন্দুটা। তারপরে বিন্দুটা দেখো 5, -2। তারপরে বিন্দুটা কিন্তু 5, -2। x এর ভ্যালু 5, y এর ভ্যালু -2। তাহলে 5 মানে এই জায়গায় যাবে, তাহলে -2 মানে এই বরাবর থাকবে। এই যে বিন্দুটা, সেই বিন্দুটা হলো 5, -2। তারপরে বিন্দুটা 7, -2। 5 5 হলো, তাহলে 6 7 এই জায়গাটা, তাহলে -2 মানে এই জায়গাটায় আসবে, এই জায়গাটায়। তাহলে এই বিন্দুটা হলো -7, এই বিন্দুটা -7, -2। ঠিক আছে? এই যে ছক কাগজে যে বিন্দুগুলো পেলাম, সেই বিন্দুগুলো কিন্তু স্থাপন করে এই বিন্দুগুলো যুক্ত করে দেবো। এই বিন্দুগুলো যুক্ত করে দেবো। যুক্ত করে দিবা। যুক্ত করে দেওয়ার পর এটা কিন্তু সরলরেখার নাম দিবে AB। তারপর কিন্তু লেখাটা একই রকম লিখবে। ঠিক আছে? তোমরা কিন্তু এটা লিখে নিবে। ছক কাগজে এইভাবে লিখবে, x ও x ড্যাশ, y ও y ড্যাশ, দুটি পরস্পর লম্ব অক্ষ অঙ্কন করে প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে ১ একক ধরে এই জায়গাটা শুধু চেঞ্জ হবে। এই জায়গাটা চেঞ্জ হবে। এখানে কিন্তু 5, 5, 5, 7, 5, 10 লিখবে না। তার পরিবর্তে কি লিখবে? 3, -2, প্রথমটা লিখবে 3, -2, 5, তারপর একটা -2, তারপর একটা 7, -2 বিন্দুগুলি স্থাপন করা হলো এবং বিন্দুগুলি যোগ করে AB সরলরেখা পেলাম এবং AB সরলরেখা হলো নির্ণয় লেখচিত্র। বোঝা গেছে? তো আমি এটা লিখলাম না। এটা দেখে দেখে জাস্ট এই জায়গাটা চেঞ্জ করবে। প্রত্যেকটা অঙ্কের কিন্তু এই জায়গাটা চেঞ্জ হবে। ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কের এই জায়গাটা কিন্তু চেঞ্জ হবে। ছকে যে বিন্দুগুলো থাকবে সেইটা তুমি এখানে লিখে দিবা। এইবার ৩ নম্বর কোশ্চেনটা দেখো। আগের ২টা কোশ্চেনে তোমার পার্টিকুলার x এর ভ্যালু ছিল আর পার্টিকুলার y এর ভ্যালু ছিল। এইখানে দেখো x আর y কিন্তু মিক্সড আছে। তাহলে x কি আছে? 3 - 4y। প্রদত্ত লিখি। প্রদত্ত x 3 - 4y। তাহলে এইটা আমরা ১ নং সমীকরণ দিব। আমার যে করেই হোক একটা ছক বানাতে হবে। তাহলে ১ নং সমীকরণের ছক। ১ নং সমীকরণের একটা ছক বানাতে হবে। সমীকরণের একটা ছক। সেই ছকে x এর ভ্যালু থাকবে আর হচ্ছে y এর ভ্যালু থাকবে। x এখানে হচ্ছে y। এবং ১ নং সমীকরণে যখন x থাকবে না, তখন x এর যে সহগ সবসময় দেখতে হবে ১ আছে কিনা। এখানে দেখো যেহেতু একদম প্রদত্ত x 3 - 4y আছে, x এর সহগ এখানে কত আছে? 1। তাহলে x এর সহগ 1 যদি থাকে তাহলে তারপর যে সমীকরণটা আসবে সেটা ১ নং দেবে। যদি এখানে ধরে নাও 2x থাকতো তাহলে 2 টা কিন্তু আমি নিচে লিখতাম। 2 টা আমি নিচে লিখতাম। এবার x 3 - 4y আছে। এবার আমরা এখানে y এর ভ্যালুটার উপর নির্ভর করছে x এর ভ্যালু কত হবে। ঠিক আছে? y এর ভ্যালুটার উপর নির্ভর করছে x এর ভ্যালু কত হবে। আগেরবার যেমন দেখো x এর ভ্যালু বা y এর ভ্যালু আমরা যে কোনো কিছু দিছিলাম, সেটা কিন্তু ফিক্সড x এর ভ্যালুর জন্য কোনো এফেক্ট কিন্তু দেয়নি। ঠিক আছে? এইবার কিন্তু y এর ভ্যালুটা কিন্তু বুঝে শুনে নিয়ে তারপর কিন্তু x এর ভ্যালুটা কাউন্ট করতে হবে। তো এখানে y এর ভ্যালু এমন একটা পূর্ণ সংখ্যা নিবে যাতে করে x এর ভ্যালু একটা পূর্ণ সংখ্যা আসে। তাহলে y এর ভ্যালু কি বললাম? y এর ভ্যালু এমন একটা পূর্ণ সংখ্যা নিবে যাতে করে x এর ভ্যালু একটা পূর্ণ সংখ্যা আসে। তো ধরে নাও আমি y এর ভ্যালু 0 নিলাম।
ওয়াই ভ্যালু 0 নিলাম। তাহলে ওয়াই ভ্যালু যদি 0 নেই, এই জায়গায় ভালো করে লক্ষ্য করো, x ইকুয়াল টু কি আছে 3 - 4y। তাহলে ওয়াই ভ্যালু আমি পুট করলাম কত, ওয়াই ভ্যালুটা পুট করলাম বা বসালাম কত 0। তাহলে x কত পেলাম 3 - 4, y এর সাথে গুণ আছে 4, তাহলে ওয়াই ভ্যালুটা এখানে বসাই দিবে। বসালে দেখো 4 এর সাথে 0 গুণ করলে কত হবে 0, তাহলে 3 - 0 মানে 3, তার মানে x এর ভ্যালুটা পেলাম হচ্ছে 3। একটা অঙ্ক কিন্তু ভালো মতো বোঝো, আর এটা পরীক্ষায় দেখার দরকার নেই, সাইডে একটু x এর ভ্যালুটা বের করে নিবে। ধরে নাও আমি x এর ভ্যালু -3, সরি ওয়াই এর ভ্যালুটা এবার -3 বসালাম। x এর ভ্যালুটা বের হচ্ছে, ওয়াই এর ভ্যালুটার কত বসাচ্ছি তার উপর নির্ভর করে। তাহলে ওয়াই ভ্যালু যদি -3 বসাই, তাহলে x ইকুয়াল টু কি আছে 3 - 4, ওয়াই ভ্যালু কত -3। তাহলে এখানে যদি বসাই 3 মাইনাস মাইনাসে প্লাস 3 এর 12, 12 আর 3 যোগ করলে 15, তাহলে এখানে হয়ে যাবে x এর ভ্যালুটা 15। এবার ধরে নাও x এর ভ্যালু আমি 2 বসাচ্ছি, সরি ওয়াই এর ভ্যালু আমি 2 বসাচ্ছি। তাহলে ওয়াই এর ভ্যালু যদি আমি 2 বসাই, x এর ভ্যালু কত পাবো 3 মাইনাস 4 ইন্টু ওয়াই এর ভ্যালু 2, তাহলে 3 - 8, তার মানে -5, তাহলে -5। তুমি এখানে এক্স এর ভ্যালু, সরি ওয়াই এর ভ্যালু এমন একটা পূর্ণ সংখ্যা বসাবে যাতে করে এক্স এর ভ্যালু একটা পূর্ণ সংখ্যা আসে। এইবার এই যে ছক কাগজ কমপ্লিট, তারপর তোমার গ্রাফ পেপারে এই যে সমীকরণটা লিখে চিত্র কিন্তু অঙ্কন করতে হবে। তার জন্য তোমার এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ কিন্তু প্রথমে টেনে নিতে হবে। তো আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা টেনে নিই। তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, আর এখানে হচ্ছে মূলবিন্দু। আচ্ছা, প্রথমে 3,0, এক্স এর ভ্যালু 3 বসাবো, ওয়াই এর ভ্যালু 0। তাহলে এক্স এর ভ্যালু 3 মানে এই সাইডটায় যাবে 3, আর ওয়াই এর ভ্যালু 0 মানে এখানেই থাকবে, তাই না, এখানেই থাকবে। তাহলে এই যে বিন্দুটা সেটা হলো 3,0। তারপরে বিন্দুটা কত, তারপরে বিন্দুটা হলো 15 - 3। তাহলে এক্স এর ভ্যালু 15 আর ওয়াই এর ভ্যালু 3, তাহলে 15 মানে এত দূর অব্দি 10, এইখানে 15, আর ওয়াই এর ভ্যালু -3 মানে নিচের দিকে আসবে -3, এই জায়গাটায়, এই জায়গাটায়। তাহলে এটা হলো 15, -3। তারপরটা হচ্ছে -5,2, তাহলে এক্স এর ভ্যালু -5, ওয়াই এর ভ্যালু 2। তাহলে এক্স এর ভ্যালু -5 মানে এইখানে, ওয়াই এর ভ্যালু 2 মানে উপরে যাবে, 1 ঘর 2 ঘর এই জায়গায় থাকবে। এরপর কিন্তু এই তিনটে বিন্দু আমাদের সংযোগ করে একটা সরলরেখা বানাবো, সেই সরলরেখাটা হলো এবি। তাহলে এই তিনটে বিন্দু কিন্তু সংযোগ করে দিবে, তিনটে বিন্দু সংযোগ করে একটা সরলরেখা বানাবে, এটার নাম দিলে হচ্ছে এ, এখানে হচ্ছে বি। এটা লেখাটা কিন্তু সেম, লেখাটা কিন্তু আগের মতোই, জাস্ট পয়েন্টটা কিন্তু লিখবে একদম এই লেখাটার মতো লিখবে, জাস্ট এই জায়গাটা কিন্তু চেঞ্জ হবে। এই জায়গাটার জায়গায় 5,5 এর জায়গায় কি লিখবে 3,0, 15, তারপর হচ্ছে -5,2, এই বিন্দুগুলো জাস্ট লিখবে, লেখা একদম সম্পূর্ণটা একই, ঠিক আছে। এরপর দেখো এই তিনটা অঙ্ক কিন্তু একই রকম নিয়মে করবে। আমি 7 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, কি আছে, x/3 + y/4 = হচ্ছে 0। প্রদত্ত সমীকরণটা আগে লিখে নিই। 7 নম্বরের ক্ষেত্রে প্রদত্ত x/3 + y/4 = 0। প্রথমে কিন্তু এখানে লসাগু করবে, লসাগু করলে 12 হয়, তাহলে 4x + 3y = 0। তাহলে 0 এর সাথে কি 12 গুণ, তাহলে এখানে পড়ে থাকবে 4x + 3y = কিন্তু 0। তাহলে এখানে 4x, x এর ভ্যালুটা বের করবে, x এর ভ্যালুটা কত হলো -3y। যেহেতু x এর সহগ আমার সবসময় 1 রাখতে হবে, 4 রাখা যাবে না, সেই জন্য এটা লেখা যায় x = -3y বাই হচ্ছে 4, এটা কিন্তু 1 নং দিবে। এই 1 নং সমীকরণের আমরা ছক আঁকবো, মানে x এর ভ্যালুটা আর y এর ভ্যালুটা দিয়ে একটা ছক কিন্তু তৈরি করে নিতে হবে। তাহলে 1 নং সমীকরণের একই কাজ কিন্তু, ছক। তিনটা বক্স বানাবে, তিনটা বক্স, x এর ভ্যালু আর y এর ভ্যালু। এবার দেখো y এর এমন ভ্যালু বসাবো, তাহলে x = 3 - 3y/4। তাহলে এই যে x এর ভ্যালুটা নির্ভর করে আছে y এর উপর, তাহলে y এর এমন ভ্যালু বসাবো যাতে করে x এর একটা ভ্যালু পাই, এবং সেই ভ্যালুটা মনে রাখবে যাতে পূর্ণ সংখ্যা হয়। দেখো x = এখানে কত আছে -3y বাই হচ্ছে 4। কেউ যদি y = 1 পুট করে, ধরে নাও y পুট করলো, তাহলে x কত পাবো, x পাবো হচ্ছে -3 এর সাথে 1 যদি গুণ করি তাহলে ও 3 পাবো, বাই হচ্ছে 4। এই যে x এর ভ্যালুটা যেটা পেলাম, y এর ভ্যালু তো পূর্ণ সংখ্যা ঠিক আছে, কিন্তু x এর ভ্যালু এখানে কি পূর্ণ সংখ্যা বের হলো, হলো না। তাহলে এই যে ওয়াই ভ্যালু কিন্তু ওয়ানটা নেওয়া যায় না, তাহলে ওয়াই এমন ভ্যালু বসাবো যাতে করে এক্স এর ভ্যালুটা এমন পাই যাতে সেটা একটা পূর্ণ সংখ্যা হয়। তাহলে এক এক করে কিন্তু বসাতে হবে। ধরে নাও আমি ওয়াই ভ্যালুটা হচ্ছে 4 বসালাম, তাহলে 4 যদি বসাই, তাহলে দেখো তো এক্স এর ভ্যালু 4 বসালে 3y/4 এই সমীকরণ আছে তো, তাহলে 3 ইন্টু ওয়াই এর ভ্যালু কত 4 বাই হচ্ছে 4, 4 4 কেটে কিন্তু যাবে, এবং এই এক্স এর ভ্যালু কত পাবে -3। তাহলে এই যে ওয়াই এর ভ্যালু 4 কিন্তু এই পূর্ণ সংখ্যাটা নেওয়া যাবে, কারণ এক্স এর ভ্যালু যেটা বের হয়ে গেছে সেটা কিন্তু -3। তাহলে y এর ভ্যালু 4 নিলে x এর ভ্যালু কিন্তু -3 পাচ্ছি। এবার যদি আমি y এর ভ্যালু 8 নিই, y এর ভ্যালু 8 নিই, তাহলে দেখো তো কি পাবে, x এর ভ্যালু -3 ইন্টু y এর ভ্যালু 8 বাই হচ্ছে 4। এখানে কিন্তু y এর ভ্যালু বসাবো, 4 দুগুণ 8, তার মানে মাইনাস কত পেলে 6। এটা ভ্যালুও নেওয়া যাবে, y এর ভ্যালু 8 যদি বসাই, তার মানে এখানে পাচ্ছি হচ্ছে -6। তারপরে ধরে নাও y এর ভ্যালু তুমি বসালে হচ্ছে -4, ধরে নাও -4 বসালে, তাহলে -4 বসালে কি পাবে, x = -3 ইন্টু -4 বাই হচ্ছে 4। তাহলে মাইনাস মানে এই 4 কাটলো, -3 ইন্টু -1, তার মানে গুণ করে কত পেলে 3, ঠিক আছে, প্লাস যাবে।
মাইনাসের মধ্যে প্লাস হয়ে যায়, তাহলে ওয়াই এর ভ্যালু যদি তুমি -4 বসাও তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছ +3। তাহলে এই ভ্যালুগুলো কিন্তু নেওয়া যাবে ছকে। এবার এই ভ্যালুগুলো বা এই বিন্দুগুলো কি করতে হবে, পুট করতে হবে ছকের মধ্যে। তাহলে আমরা এখানে একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস এখানে, ঠিক আছে, এটা হলো ওয়াই, এটা হলো এক্স, এটা হলো এক্স ড্যাশ, সরি এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ, এটা হচ্ছে মূল বিন্দু ওটা। আচ্ছা, প্রথমে আমাদের ওয়াই ভ্যালু পুট করতে হবে -3, 4। তাহলে -3 মানে এই সাইডটা যাবে, -3 মানে এক ঘর, এক ঘর, দুই ঘর, তিন ঘর, তিন ঘর, এই যে আসলাম, তিন ঘর, তিন ঘরের এখানে এসে আমার কত যেতে হবে, ওয়াই ভ্যালু 4 মানে উপর দিকে, উপর দিকে কিন্তু 4 যেতে হবে। তাহলে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে -3, 4, এই বিন্দুটা হচ্ছে -3, 4। তারপর হচ্ছে -6, 8, -6 মানে এইদিকে 5 ঘর, 6 ঘর, 8 বলতে 5, এখানে 6, 7, 8, এই জায়গাটায়, এই জায়গাটায়, তাহলে -6, 8 এই বিন্দুটা। তারপরে বিন্দুটা হচ্ছে 3, -4, 3 হচ্ছে পজিটিভ 3, এক্স এর ভ্যালু পজিটিভ 3, তাহলে 1, 2, 3 এই জায়গায় গেল -4, -4 না, ওয়াই হলো -4 মানে নিচের দিকে আসবে, 1, 2, 3, 4 এই জায়গায় আসবে, এই জায়গায়। তাহলে 3, -4, এরপর কি করবে, এই বিন্দুগুলো যুক্ত করে দিবে, বিন্দুগুলো যুক্ত করে একটা সরলরেখা বানাবে, যে সরলরেখাটা হলো 1 নং সমীকরণের লেখচিত্র, এই যে এইটা। তাহলে এটা হলো এ, এটা হলো বি, ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল। লেখাটা কিন্তু আগের মতো করে লিখে নিবে, ঠিক আছে, যে সব কাগজে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ অঙ্কন করে তারপরে আমরা প্রতিটি বর্গক্ষেত্রকে আমরা এক একক ধরে এই বিন্দুগুলো স্থাপন করে এবি সরলরেখা পেলাম। আগেরটার মতো কিন্তু সেম, জাস্ট বিন্দু স্থানাঙ্কগুলো চেঞ্জ হবে। তো আশা করি বাকি অঙ্কগুলো কিন্তু পারবে এইখানকার পাঁচে। এরপর আমরা চলে যাবো সাতের অঙ্কগুলো, সাতের অঙ্কটা যদি পারো তাহলে কিন্তু আটের অঙ্কগুলো পারবে, ঠিক আছে। কি বলছে 7 নম্বরটা, নিচের সহ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি এবং ছেদ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। এখানে দেখো দুইটা সমীকরণ আছে, তাহলে দুইটা সমীকরণের জন্য দুইটা লেখচিত্র পাবো, দুইটা লেখচিত্র মানে দুইটা সরলরেখা পাবো। তাহলে দুইটা সরলরেখা যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুটা স্থানাঙ্ক তোমার নির্ণয় করতে হবে। তাহলে একটা সমীকরণের জন্য একটা সরলরেখা পেলাম, ধরে নাও কোনো একটা সমীকরণের জন্য এবি একটা সরলরেখা পেলাম, ভালো করে প্রথমে বোঝো, এবি একটা সরলরেখা পেলাম। তারপর কোনো একটা সরলরেখার জন্য আমি, কোনো একটা সমীকরণের জন্য সিডি সরলরেখা পেলাম, সিডি সরলরেখা পেলাম। তাহলে এইখানে দেখো তো তারা পরস্পর ছেদ করছে, এই ছেদ বিন্দুটার নাম দিলাম পি, এই পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই আকারে যেটা পাবো সেটাই কিন্তু তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দুইটা সরলরেখা যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুটা পি যদি ধরি, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ওয়াই আকারে যেটা থাকবে সেটাই তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দুইটা সমীকরণের জন্য দুইটা লেখচিত্র পাবো, যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুটা আমাদের বের করতে হবে। তো 1 নম্বর অঙ্কটা কি বলছে, এক্স ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের জন্য লেখচিত্র অঙ্কন করব, আর বলছে 3x প্লাস 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 15 এই সমীকরণের জন্য লেখচিত্র অঙ্কন করব, তারপর কিন্তু ছেদবিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করব। তো প্রথমে দুইটা সমীকরণ যে আছে সেই দুইটা সমীকরণের ছকটা প্রথমে তৈরি করে নিবে। তাহলে প্রদত্ত এখানে কি x ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 0, একদম আজকে 5-এর যে 1 নম্বর অঙ্কটা শুরু করছিলাম x এর ভ্যালু 5, এখানে x এর ভ্যালু 5 না দিয়ে কি দেওয়া আছে 0, তাহলে আমরা কি করব, 1 নং সমীকরণের ছকটা তৈরি করব, 1 নং সমীকরণের ছক, সমীকরণের ছক, ছকটা তৈরি করি প্রথমে। ছকের জন্য আমার এক্স এর ভ্যালু লাগবে আর ওয়াই ভ্যালু লাগবে। প্রথমে দুইটা সমীকরণের জন্য দুইটা কিন্তু ছক আমরা তৈরি করে নেব, এখানে এক্স লিখবো, এখানে হচ্ছে ওয়াই। একদম 5-এর 1 নম্বর অঙ্কটা দেখবে এক্স এর ভ্যালু 5 থাকার দরুন এখানে 5, এখানে 5, এখানে 5 লিখছিলাম। তো এখানে এক্স এর ভ্যালু 0 থাকার দরুন এই তিনটা জায়গায় কিন্তু আমি 0, 0, 0 দিব। এবার ওয়াই ভ্যালু তুমি যা কিছু দিতে পারো, আমি এখানে 5 দিলাম, 10 দিলাম আর হচ্ছে 12 দিলাম। তুমি কিন্তু যা কিছু দিতে পারো, এখানে -5, -10, 3 যে কোনো একটা ভ্যালু দিলেই হলো। বোঝা গেছে, যে কোনো একটা ভ্যালু দিলেই হলো। তাহলে এই যে প্রথম সমীকরণের জন্য ছকটা তৈরি হয়ে গেল। আবার আরেকটা সমীকরণ আছে, কি সমীকরণ, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 15, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 15। তাহলে এইখানে x এর ভ্যালুটা বের করবো, x এর ভ্যালুটার জন্য দেখো কি পাচ্ছি 15 মাইনাস কিন্তু 3y, তাহলে x এর সহগ সবসময় আমি এক রাখতে বলছি। তাহলে x ইজ ইকুয়াল টু কি পাবো, 15 থেকে 3y বাদ আর ভাগ করবো কত দিয়ে, 2 এর সাথে x গুণ করলে এই যে 2x পাবো এটা। তাহলে এটা 2 নং সমীকরণ দিলাম। 2 নং সমীকরণের জন্য আমাদের ছক বানাতে হবে। তাহলে 2 নং সমীকরণের সমীকরণের ছক, 2 নং সমীকরণের ছক, মানে x এর ভ্যালু আর হচ্ছে y এর ভ্যালু কাউন্ট করবো। তো দেখো এবার y এর ভ্যালু এমন পূর্ণ সংখ্যা নেব যাতে করে x এর ভ্যালু একটা পূর্ণ সংখ্যা আসে। এবার ধরে নাও y এর ভ্যালু আমি 5 পুট করলাম, y এর ভ্যালু 5, তাহলে y এর ভ্যালু যদি 5 পুট করি 5, হ্যাঁ, তাহলে এখানে সমীকরণটা x ইজ ইকুয়াল টু কি আছে, 15 মাইনাস 3y বাই হচ্ছে 2, y এর ভ্যালু আমি দেখো এখানে 5 পুট করলাম, তাহলে 15 মাইনাস 3 এর সাথে y আছে গুণ, তাহলে y এর ভ্যালুটা হচ্ছে এখানে 5, নিচে হচ্ছে 2, তাহলে কি পাবো, 15 থেকে 15 বাদ নিচে হচ্ছে 2, তাহলে উপরে হলো 0 নিচে হচ্ছে 2, তার মানে 0 কে 2 দিয়ে ভাগ করলে 0 পাবো, তার মানে x এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 0, এটা একটা পূর্ণ সংখ্যা। ধরে নাও আমি y এর ভ্যালুটা 7 পুট করলাম, 7,
তাহলে এক্স এর ভ্যালু কত পাবো? এক্স এর ভ্যালুটা পাচ্ছি 15, এইখানে 7 পুট করলে পজিটিভ 7, 7 আর 3 গুণ করলে 21, নিচে হচ্ছে 2, তাহলে এখানে -6 বাই হচ্ছে 2, তাহলে -3, এটা পুট করা যাবে -3। এবার ধরে নাও আমি এখানে y এর ভ্যালুটা 9 পুট করলাম, 9 পুট করলে কি হবে? এক্স এর ভ্যালুটা 15, 3 নং 27, নিচে হচ্ছে 2, তাহলে 15 থেকে 27 বাদ দিলে হচ্ছে 12, মাইনাস দিব, তাহলে মানে হচ্ছে -6, তাহলে 9 যদি পুট করি এখানে পাচ্ছি 12। এই যে দুইটা সমীকরণের জন্য দুইটা ছক তৈরি হয়ে গেল। এবার দুইটা সরলরেখা তোমার অঙ্কন করে নিতে হবে এবং তাদের ছেদ বিন্দুটা দেখতে হবে কোথায় আছে। সেই জন্য তোমার গ্রাফ পেপার নিতে হবে। গ্রাফ পেপারে যখন সমাধানটা করবে মাঝখানে করবে, আমি সাইডে কিন্তু করছি। তার জন্য আমাদের দুইটা কিন্তু অ্যাক্সিস আগে এঁকে নিতে হবে, একটা হলো এক্স, একটা হলো আর একটা হলো ওয়াই। আচ্ছা, দেখো এটা হলো এক্স ড্যাশ, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, নিচেরটা হলো ওয়াই ড্যাশ, আর এটা হলো মূলবিন্দু। প্রথম ছকটার জন্য কিন্তু আগে প্রথমে লেখচিত্রটা অঙ্কন করতে হবে। তাহলে প্রথম ছকটার জন্য কি আছে? 0,5, তার মানে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 5, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 5, মানে এই জায়গাটা যাবে, এই জায়গাটা হলো 0,5, 0,5। তারপরে কত আছে? 0,10, তারপর 0,10 মানে কোথায় যাবে? এই জায়গাটায় যাবে 0, এক্স এর ভ্যালু 0 মানে এখানে থাকবে, 10 মানে উপরে যাবে ওয়াই এর ভ্যালুটা, 0,10। তারপরে দেখো 0,12, তার মানে 10 এর একটু উপরে এই জায়গায় যাবে, এই জায়গাটা ওয়াই অ্যাক্সিসটাই পাচ্ছি তাই না, 0,12। তো নতুন করে এই লাইনটার উপরে আরেকটা রেখা কিন্তু এঁকে দিবে। হুম, সরলরেখা এঁকে দিবে এইভাবে, এবং এখানে এইভাবে দিবে অ্যারো চিহ্ন, এখানে অ্যারো চিহ্ন, এইটা আবার এখানে এ দিবে, এইটা হলো বি, তাহলে এইটা এ বি সরলরেখাটা দ্বারা কিন্তু 1 নং সমীকরণটা বোঝাচ্ছে, এ বি সরলরেখা দ্বারা কিন্তু 1 নং সমীকরণটা বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে পরের যে ছকটা তৈরি করছো সেই ছকের বিন্দুগুলো কিন্তু স্থাপন করতে হবে। কোন বিন্দুগুলো? এই যে 0,5, প্রথমে দেখো 2 নং সমীকরণে যে ছকটা তৈরি হলো সেই ছকটার থেকে আমরা প্রথমে এক্স এর ভ্যালু 0 বসাবো, ওয়াই এর ভ্যালু 5, তাহলে এই বিন্দুটাই হবে তাই না, এই বিন্দুটাই হবে 0,5। তারপরে কোনটা পাচ্ছি এই সমীকরণের জন্য? -3,7, -3 কোন দিকে যাবে? এই সাইডটা যাবে 1 2 3, এই জায়গায় গেল 7 মানে উপরে যাবে, এইখানটায় গেল 7, তাই না? হ্যাঁ, এই জায়গায় যাবে, তাহলে এইটা গেল হচ্ছে কত? -3,7, -3,7। তারপরে হচ্ছে -12,9, -12 মানে এই দিকে যাবে, 10 11 12, 12 এর পরে কত গেল? না 9, তাহলে উপরে 9 চলে যাবে, 9 মানে মোটামুটি তোমার এই জায়গায় যাবে। সরি, এটা একটু ভুল ভুল করলাম মনে না, এই যে এটা হচ্ছে 6 আসবে, 6 একটু তাহলে ভুল হয়ে গেছে, এটা 6 কিন্তু হবে। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের -6, ওই জন্য কিন্তু ছবিটা হচ্ছে না, -6 মানে এত দূর গেল, তারপর কিন্তু আমাদের 9 যেতে হবে, তার মানে এই জায়গাটায় যাবে, নাহলে কিন্তু ছবি হচ্ছে না, এই জায়গাটায় গেল। তাহলে এই যে তিনটে বিন্দু কিন্তু আমাদের কি করতে হবে? সংযোগ করে দিতে হবে। এটা কিন্তু 12 হবে না, ঠিক আছে, 6 হবে, কারণ এই যে 12কে 2 দিয়ে ভাগ করার পর 6 আসে, আমি এখানে 12 লিখে দিয়েছিলাম, 6 হবে, নাহলে ছবিটা তো এইখানটায় হচ্ছে। তারপর কি করবে? এই যে বিন্দুগুলো কিন্তু স্থাপন করে দেবে 2 নং সমীকরণের জন্য, যে বিন্দুগুলো স্থানাঙ্ক আমরা পেলাম, এই বিন্দুটা যুক্ত করার পর বা এই বিন্দুগুলো যুক্ত করার পর এই সরলরেখাটার নাম দেবে হচ্ছে সিডি, এই সরলরেখাটার নাম দেবে সিডি। তাহলে দেখো তো এবি আর সিডি সরলরেখার ছেদবিন্দু কত? এই যে 0,5, এইটাই তোমার নির্ণয় করতে বলছে, দুটি সরলরেখার ছেদবিন্দু কত সেটা তোমার নির্ণয় করতে বলছে। তাহলে ছেদবিন্দু এখানে কত? 0,5, সেই বিন্দুটার নাম দিবে, যেখানে ছেদ করবে সেই বিন্দুটার নাম দিবে পি, পি বিন্দুর স্থানাঙ্কটা এখানে নির্ণয় করতে বলছে, সেটা হলো 0,5। এবার কিন্তু একটা লেখা তোমাদের লিখতে হবে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা অঙ্কের জন্য কিন্তু লেখাটা সেম। কি বলছে? ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অক্ষ অঙ্কন করলাম। এই যে আমরা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অক্ষ কিন্তু অঙ্কন করে প্রতিটি ক্ষুদ্রতম বাহুকে 1 একক ধরে এই যে কোন বিন্দুগুলো প্রথম সরলরেখার জন্য যে বিন্দুগুলো স্থাপন করছে ওগুলো কিন্তু লিখলাম এখানে। 0,5, 0,10, 0,12 বিন্দুগুলো যোগ করে এবি সরলরেখাটা কিন্তু আমরা পেলাম। আর কি পেলাম? 2 নং সরলরেখা থেকে 2 নং সরলরেখায় এই যে বিন্দুগুলো আছে না, 0,5, -3,7, -6,9, এই বিন্দুগুলো স্থাপন করে কোন সরলরেখা পেলাম? সিডি সরলরেখা পেলাম। তারপর কি লিখছি? যে এবি এবং সিডি সরলরেখা দুটি পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করে? পি বিন্দুতে ছেদ করে, এবং পি বিন্দুতে ছেদ করার জন্য পি বিন্দুর স্থানাঙ্ক হলো 0,5। আর তোমাকে কিন্তু যেটা নির্ণয় করতে বলছে যে লেখচিত্র দুটি ছেদবিন্দুর স্থানাঙ্ক, মানে যে জায়গায় ছেদ করছে সেই বিন্দুটা x, y আকারে যে বিন্দুটা আছে সেই বিন্দুটা লেখো। এখানে কোন বিন্দু পেলাম? 0,5। একটা কথা বলি, দুইটা ছকে মনে রাখবে, দুইটা ছকে যদি একই ভ্যালু এক্স এর আর ওয়াই পাই, হ্যাঁ, দুইটা ছকে যদি এক্স এর ভ্যালু একই পাই, তাহলে কিন্তু সেইটাই হবে তাদের ছেদবিন্দু, সেটাই হবে ছেদবিন্দু। যেমন এখানে দেখো প্রথম সমীকরণ থেকে যে ছকটা পেলাম, এক্স এর ভ্যালু এক জায়গায় 0 পেলাম, ওয়াই এর ভ্যালু 5, এইখানে হচ্ছে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 5, এই জন্য কিন্তু ছেদবিন্দুটা 0,5। অথবা তুমি যে ছেদবিন্দু আছে সেই ছেদবিন্দুটা কিন্তু ভেরিফাই করে নিতে পারো যে সেটা সঠিক কি বেঠিক। এখানে যে দুইটা সমীকরণ আছে সেই দুইটা সমীকরণ প্রথমে লিখে নিবে, 2x + 3y = হচ্ছে 15, দুইটা সমীকরণ লিখে নিবে।
দুইটা সমীকরণে হ্যাঁ ছেদবিন্দু যেটা পেলাম সেই বিন্দুটা কত 0,5, সেই 0,5টা কোন আকারে আছে x, y আকারে আছে। তাহলে x এখানে পেলাম হচ্ছে 0, y পেলাম হচ্ছে 5। মনে রাখবে এই ছেদবিন্দুর x এর ভ্যালু আর y এর ভ্যালু দুইটা সমীকরণকে সিদ্ধ করবে মানে 1 নং সমীকরণের বাম পক্ষ কত আছে, 1 নং সমীকরণের বাম পক্ষ আছে x, তাহলে x এর ভ্যালু শুধুমাত্র বসাবে, y এর ভ্যালু তো এখানে y জাতীয় কোনো টার্মই নেই, তাহলে x এর ভ্যালু এখানে যদি বসাও x এর ভ্যালু বসালে কত হবে 0, আর সেটাই দেখো ডান পক্ষ হলো। এবার 2 নং সমীকরণও বসাবে, বাম পক্ষ কত আছে, বাম পক্ষ সেটা হচ্ছে 2x + 3y, তাহলে x এর ভ্যালু 0 বসাবে, তাহলে 2 এর সাথে 0 গুণ করলে এখানে 0 হচ্ছে, প্লাস 3 এর সাথে কিন্তু 5 গুণ করবে, তাহলে এখানে পাচ্ছি দেখো 15, সেটা কিন্তু ডান পক্ষ। তাহলে যেটা ছেদবিন্দু বের হবে সেটা ভেরিফাই করার একমাত্র উপায় হলো দুইটা সমীকরণের বাম পক্ষে সেই ভ্যালুগুলো বসাবে, যদি ডান পক্ষ চলে আসে তাহলে সেটাই কিন্তু ছেদবিন্দু। ঠিক আছে, এবার প্রশ্ন হলো যে ছকে যদি একই বিন্দু না পাই তাহলে আমরা কি করে ছেদ বিন্দুটা নির্ণয় করব। তাহলে নেক্সট অঙ্কটায় দেখো, এমন তো কথা নেই যে এখানে যা বিন্দু থাকবে এখানেও বিন্দুটা থাকতে হবে, যদি না থাকে তাহলে ছেদ বিন্দুটা কিভাবে আমরা নির্ণয় করছি দেখো পরের অঙ্কটা। তাহলে দুইটা সমীকরণ দেওয়া আছে, 2 নম্বরটার ক্ষেত্রে y = 5, 2x + 3y = 11। তাহলে প্রদত্ত y = 5 লিখে দিবে, প্রদত্ত y = 5। এই 1 নং সমীকরণের কিন্তু ছক বানাবে, 1 নং সমীকরণের ছক। তাহলে y এর ভ্যালু এখানে ফিক্সড, x এর ভ্যালু তুমি যা কিছু নিতে পারো, তাই তো? x এর ভ্যালু তুমি যা কিছু নিতে পারো, x এখানে হচ্ছে y। তাহলে y এর ভ্যালু ফিক্সড মানে y এর ভ্যালু এখানে 5 5 করে 3টা কপি বসাবে। এইবার তুমি x এর ভ্যালু যা কিছু নিতে পারো, ধরে নাও আমি 10 নিলাম, তারপরে হলো মনে হলো 5 নিলাম, তারপরে ধরে নাও -10 নিলাম। নেওয়া যায়। x এর ভ্যালু তুমি যা কিছু নিতে পারো। আবার পরেরটার ক্ষেত্রে দেখো 2x + 3y = কিন্তু 11 আছে। এখান থেকে x এর সহগ 1 রেখে x এর ভ্যালুটা বের করতে বলছি। তাহলে 2x y টা ওইদিকে নিয়ে যাবো, 11 - 3y। x কত পাবো, 11 - 3y বাই হচ্ছে 2। এটা হচ্ছে 2 নং সমীকরণ দিবে। তাহলে x y এর এমন ভ্যালু বসাবো পূর্ণ সংখ্যা যাতে করে x এর ভ্যালু পূর্ণ সংখ্যা পাই। তারপর এখানে লিখবে যে 2 নং সমীকরণের ছক, 2 নং সমীকরণের ছক, ছক কি হবে ছকটা দেখো, এখানে x এখানে হচ্ছে y, তিনটে ছক বানাবে। এখানে y এর ভ্যালু ধরে নাও আমি 3 বসালাম, 3 বসালে দেখো তো 11 থেকে 3 × 3 মানে 9, 11 থেকে 9 বাদ দিলে 2 থেকে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, x এর ভ্যালু কিন্তু 1 পাবো। আমি যদি 5 বসাই, ধরুন 5 বসালাম, 11 থেকে এখানে 5 গুণ করলে 15, তাহলে 15 বিয়োগ হলে উপরে থাকবে -4, -4 কে 2 দিয়ে ভাগ করলে -2 থাকবে। এবার ধরে নাও 9 বসালাম, ধরে নাও 9 বসালাম, তাহলে 11 থেকে 9 গুণ করলে এখানে হচ্ছে 3 নং 27, 27 থেকে যদি তুমি 11 বাদ দাও তাহলে কিন্তু থাকবে হচ্ছে 16, কিন্তু সামনে কি হবে মাইনাস, তাহলে এখানে হবে কিন্তু -8। দুইটা সমীকরণের দুইটা ছক কিন্তু তৈরি হলো। কিন্তু দেখো এইখানে দুইটা সমীকরণ, প্রথম সমীকরণ থেকে যেটা ছক বের হলো আর দ্বিতীয় সমীকরণ থেকে যেটা ছক বের হলো, আগেরটার মতো কিন্তু 0,5 এরকম কোনো একটা বিন্দু দেখো কমন নেই, আছে কোনো বিন্দু কিন্তু কমন নেই, কোনো বিন্দু কমন নেই। এখানে 10,5 এখানে কিন্তু নেই, 5,5 এখানে আছে এখানে নেই, -10,5 এখানে আছে এখানে নেই। তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কটা সলভ করবো কি করে? তার জন্য তোমার প্রথমে x অক্ষ আর y অক্ষটা এঁকে নিতে হবে। ঠিক আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কিন্তু টেনে নিতে হবে, অক্ষ দুটি আঁকতে হবে। এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা এক্স, এটা ওয়াই, এটা কিন্তু ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে মূল বিন্দু। প্রথম ছকের যে বিন্দুগুলো আছে সেগুলো কিন্তু বসাবে। প্রথম ছকের যে বিন্দুগুলো আছে কি আছে, প্রথম এই যে 1 নং সমীকরণ 10,5, তাহলে এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5। এক্স এর ভ্যালু 10 মানে তোমার এই সাইডটা যাবে 10, ওয়াই এর ভ্যালু 5 মানে এই জায়গায় যাবে। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা দিবে হচ্ছে 10,5, 10,5। তারপরে দেখো 5,5, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 5, তাহলে এখানে 5 এইখানে 5, তাহলে এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 5, তাহলে এটা 5,5। তারপরটা কত আছে -10,5, তাহলে x এর ভ্যালু -10, এইদিকে 5 মানে এইদিকে, তাহলে -10, হচ্ছে 5, এই বিন্দুটা, এই তিনটে বিন্দু সংযোগ করবে, তিনটে বিন্দু সংযোগ করে আমরা কিন্তু এবি সরলরেখা একটা বানাবো, তিনটে বিন্দু সংযোগ করবে, এইটাকে হচ্ছে এবি সরলরেখা বানাবে। এটা হচ্ছে এ বিন্দু দিলে এটা হচ্ছে বি, এই সাইডটা কিন্তু তীর চিহ্ন দিতে হবে। তাহলে প্রথম ছকের জন্য কিন্তু সরলরেখাটা পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে দ্বিতীয় ছক দেখো, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু 1 বলতে এখানে যাবে, ওয়াই এর ভ্যালু 3 মানে উপরের দিকে উঠবে একটু, 1 2 3 এই জায়গায় উঠবে, তাহলে এই বিন্দুটা হচ্ছে 1,3, 1,3। তারপরে হচ্ছে -2,5, তারপরটা হচ্ছে -2,5, তাহলে -2 কই গেল, ও আচ্ছা এইটা, -2 এইদিকে যাবে, 5 মানে কোথায় যাবে, একদম উপরে যাবে এই জায়গাটায়, -2,5, তাহলে এই বিন্দুটা হলো -2, হচ্ছে 5। তারপরে দেখো -8,9, -8 বলতে এই সাইডটা যাবে, এইটা এত দূর, তারপরে 9 মানে উপরে যাবে এত দূর, এই জায়গাটা, তাহলে মাইনাস কত 8,9, এটা পেলাম -8,9। তাহলে এই যে তিনটা বিন্দু পেলাম এগুলো আবার যুক্ত করে দেবো, যুক্ত করে দেবো।
ঠিক আছে? যুক্ত করার ফলে দেখো এখানে যে সরলরেখাটা পেলাম সেই সরলরেখাটা আমরা সিডি দিই। তাহলে দেখতেই পাচ্ছ সিডি এবি সরলরেখা আর সিডি সরলরেখা কোন বিন্দুতে ছেদ করছে এই যে এইখানটায়, সেই বিন্দুটার নাম দিবে হচ্ছে পি। সেই পি বিন্দুর স্থানাঙ্কটা কত বের হবে? -2,5। তাহলে এখানে পি বিন্দুটা কত বের হলো? -2,5। ঠিক আছে, -2,5। তাহলে লেখাটা লেখাটা কিন্তু আগের মতনই হবে, জাস্ট কোন কোন জায়গাগুলো চেঞ্জ হবে দেখে নাও। একদম সেম টু সেম লেখা কিন্তু এত দূর অবধি। তারপরে এই জায়গাটা কিন্তু চেঞ্জ হবে। প্রথম সমীকরণের জন্য যে বিন্দুগুলো পেয়েছো সেগুলো কিন্তু এখানে লিখে দিবে। তার মানে এখানে 0,5 এর জায়গায় ১ নং সমীকরণের ছকে যে বিন্দুগুলো পাইছো সেগুলো কিন্তু লিখে দিতে হবে। 10,5, 5,5, -10,5 এখানে লিখতে হবে। বিন্দুগুলো সংযোগ করে যে সরলরেখাটা পেলাম সেটা একদম ফিক্সড এবি সরলরেখাটা। আর এই জায়গাটা চেঞ্জ করতে হবে। দ্বিতীয় সমীকরণের জন্য ছকে যে বিন্দুগুলো পেলাম সেগুলো লিখে দিতে হবে। মানে 1,3, -2,5, -8,9 এইখানে কিন্তু এটা লিখে দিয়ে সিডি সরলরেখা পেলাম, তাই না? এই যে এই বিন্দুগুলো সংযোগ করে কি সিডি সরলরেখা পেলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এবি সরলরেখা সিডি সরলরেখা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটার নাম দিলাম পি, এবং দেখে শুনে কিন্তু দিতে হবে যে কোন বিন্দুতে ছেদ করছে। এই যে পি বিন্দু যার স্থানাঙ্ক কত, এখানে কিন্তু 0,5 না লিখে কি লিখবে? -2,5। অতএব লেখচিত্র দুটি ছেদ বিন্দু পি যার স্থানাঙ্ক হলো -2,5। এবার একটু ভেরিফাই করে নিবে দুইটা সমীকরণ কি আছে 5, এটা হচ্ছে 1 নং। আর একটা কি আছে 2x + 3y হচ্ছে 11। তাহলে ভেরিফাই করার জন্য কি বলছি, যে বিন্দুটা বের হয়েছে সেটার দিকে তাকাও। -2, হচ্ছে 5। তার মানে প্রথমটা হলো x এর ভ্যালু, পরেরটা হলো y এর ভ্যালু। x এর ভ্যালু -2, y এর ভ্যালু হচ্ছে 5। বাম পক্ষে বসাবে, দেখো এখানে বাম পক্ষে কার ভ্যালু বসাও? 5, মানে ডান পক্ষ মিলে গেল। এখানে যদি বাম পক্ষ বসাও না, x এর ভ্যালু তুমি কত বসালে? -2, তাহলে -2 বসাও, প্লাস 3 ইন্টু 5 যদি করো, হ্যাঁ 3 ইন্টু 5 যদি করো, বাম পক্ষটা নিলাম, তাহলে এখানে হলো মাইনাস, লিখছে না, -4, আর এখানে 3 5 15, দেখো 15 থেকে 4 বাদ দিলে 11, এটা কিন্তু ডান পক্ষ। তাহলে যে বিন্দুটা বের হলো বাম পক্ষের ভ্যালুটা বসাবে, ডান পক্ষ কিন্তু মিলে যাবে, তাহলে কিন্তু এই বিন্দুটা ঠিকঠাক। অতএব নির্ণয় বিন্দু কোনটা বের হবে? পি, যার স্থানাঙ্ক হচ্ছে -2,5। আমি কিন্তু লেখাটা লিখলাম না, তোমাদের কিন্তু পরীক্ষায় লিখতে হবে ওই যে আগে যেটা দেখালাম, ঠিক আছে? তাহলে একইভাবে, হ্যাঁ একইভাবে তোমরা কিন্তু বাকি যে অঙ্কগুলো সেটা কিন্তু করবে। 3 নাম্বার জানো, এখানে হচ্ছে x এর ভ্যালু রেখে y এর ভ্যালু বসায় একটা ছক বানাবে, এখানেও একটা ছক বানাবে। ঠিক আছে? তাহলে এইগুলো অঙ্ক করবে, যেখানে ছেদ বিন্দু পাবে সেটা কিন্তু লিখে দিবে আর ভেরিফাই করে নিবে। 8 এর অঙ্কটা আর 7 এর অঙ্কটা কিন্তু একই। কি বলছে? লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলো সমাধান করি। ধরে নাও এই উপরের কোশ্চেনটা এরকম বললো আর 1 নাম্বার কোশ্চেনটা এটা দিল। ঠিক আছে? 1 নাম্বার কোশ্চেনটা এটা দিল। তাহলে তোমরা করবে কি? একই রকম কিন্তু ছবি আঁকবে। একই রকম দুইটা সরলরেখার জন্য দুইটা ছক পাবে, দুইটা ছকের জন্য এরকম ধরনের ছবি আঁকবে। ছবি আঁকার পর এখানে তোমাকে কি বলছে? সমীকরণগুলো সমাধান করি। সমাধান করি মানে ছেদবিন্দু যা বের হলো প্রথম অঙ্কটার জন্য, ছেদবিন্দু কত বের হলো? পি, যার স্থানাঙ্ক হলো 0,5। এত দূর অবধি লিখবে। তাহলে দেখো তো সমাধান করি মানে তোমাকে লিখতে বলছে এক্স এর ভ্যালুটা কত আর ওয়াই এর ভ্যালুটা কত। তাহলে এই ছেদবিন্দু অবধি লিখবে। প্রথম অঙ্কটাই যদি দিত দ্বিতীয় কোশ্চেনের জন্য, এত দূর অবধি লিখতাম, এত দূর অবধি কিন্তু লিখতাম একদম সেম টু সেম ছবি টবি এঁকে। জাস্ট এই জায়গাটায় লিখতাম না, এই জায়গাটা না লিখে কি লিখবো? নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান x = 0, y = 5, এইভাবে লিখে অ্যান্সার লিখে দিব। আমি কি বললাম বুঝতে পারলে? ধরে নাও এই অঙ্কটায় 7 এর অঙ্ক 1 নাম্বার দিল, তাহলে এত দূর অবধি কিন্তু সেম কাজ করব। ছবি টবি আঁকতে হবে, ছবি এঁকে এইভাবে লিখে জাস্ট এই লাইনটা না লিখে এইভাবে লিখবো। তাহলে আমাদের এখানে আর এক্সট্রা করে এই অঙ্কগুলো দেখানোর কিন্তু তোমাদের দরকার নেই, তোমরা বাড়িতেই কিন্তু এগুলো পারবে একদম সেম টু সেম। যেভাবে 1 নাম্বার আর 2 নাম্বার অঙ্ক করলাম, ছেদ বিন্দুটা লিখে নির্ণয় জাস্ট সমাধান লিখবে, x এর ভ্যালু কত, y এর ভ্যালু কত। যদি 2 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে লিখতাম যে ধরে নাও 2 নাম্বার কোশ্চেনটা 8 এর 2 নাম্বার দিত, তাহলে এত দূর অবধি ছক টক করে ছবি এঁকে তারপর কিন্তু শেষের দিকে লিখে দিতাম নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান মানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু এখানে -2 আর হচ্ছে y এর ভ্যালু কিন্তু 5, লিখে অ্যান্সার লিখে দিলাম। ঠিক আছে? তাহলে মোটামুটি আজকে এতটুকুই থাকলো। নেক্সট দিন আমরা এই 9 থেকে শুরু করে 14 অবধি করব। তারপর কিন্তু এই যে লিখিত আকারে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করব। ঠিক আছে? তাহলে আরো 2টা পার্ট লাগবে। আজকে এতটুকুই থাকলো।